আসসালামু আলাইকুম। কুশি কাটার জামার টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমি ড্রেসটি তৈরি করতে এখানে চিকন সামারিয়ান সুতাও 2.5 mm কাটা নিয়েছি। এখানে আমি একটা সেলফি স্টিচ করে নেব। প্রথমে নিয়ে আমি চেন তৈরি করব। আমি কাটাটা এমনভাবে রাখবো যে আমার চেন তৈরি করতে খুব ইজি হবে। এখানে আমি 1 বছর বেবির জন্য জামাটা তৈরি করছি। এখানে 13 ইঞ্চি চেন তৈরি করে নিয়েছি। এখানে আমি 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনের ভিতরে একটা ডবল ক্রোশেট করে নিব। খেয়াল রাখতে হবে চেনের উপরের লুপ থেকে আমি ডবল ক্রোশেটটা করব। এভাবে আমি প্রতিটা চেনের উপরে একটি করে ডবল ক্রোশেট করে নেব। হয়ে গেল আমার প্রথম রাউন্ডের কাজ। এখানে আমি 13 ইঞ্চি চেন নিয়েছিলাম, সেখান থেকে 13 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম হয়েছে, 2 সুতা। 3টা চেন নিয়ে আমি প্যাটার্নটা ঘোরায় প্রথম ঘরে কাজ করব না, চেনের প্রথম ঘরে না করে দ্বিতীয় নাম্বার ঘরে আমি আবার ডবল ক্রোশেট করে নিব। প্রতিটা চেনের উপরে ডবল ক্রোশেট হবে। 2 নাম্বার রাউন্ডে আমি 2টা করে ডবল ক্রোশেট করে 3 নাম্বার ঘরে একই ঘরে 3 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টা ডবল ক্রোশেট করে নিব। 2টা চেনের উপরে আমি 2টা ডবল ক্রোশেট করব এবং 3 নাম্বার ঘরে আমি 2টা ডবল ক্রোশেট করব। এভাবে আমি এই রাউন্ডটা শেষ করব। এখানে আমি আবারও 3টা চেন নেব, নিয়ে প্যাটার্নটা ঘুরিয়ে নিয়ে প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় চেনের উপরে আমি একটা ডবল ক্রোশেট করব। এটা আমার 3 নাম্বার রাউন্ড। আমি 3টা চেনের উপরে 3টা ডবল ক্রোশেট করে আমি 4 নাম্বার চেনের উপরে 2টা ডবল ক্রোশেট করব। একই ঘরে 2টা ডবল ক্রোশেট করব। তিনটা ডবল ক্রোশেট করে 4 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টা ডবল ক্রোশেট করব। এভাবে আমি তৃতীয় রাউন্ডটা শেষ করব। চার নাম্বার রাউন্ডের জন্য আমি 3টা চেন তৈরি করে প্যাটার্নটা ঘুরিয়ে নেব। সেমভাবে আমি প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে একটা ডবল ক্রোশেট করে নিব। এভাবে আমি প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশেট করে নিব। চারটা ঘরে 4টা ডবল ক্রোশেট করার পরে 5 নাম্বার ঘরে যে একই ঘরে আমি 2টা ডবল ক্রোশেট করব।
সেম ঘরে 5 নাম্বার সেম ঘরে আমি 2টা ডবল ক্রোশেট করব। এভাবে আমি 4 নাম্বার রাউন্ডের কাজ শেষ করব। আবারও বলছি, আমি 4টা ঘরের উপরে 4টা ডবল ক্রোশেট করে 5 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টা ডবল ক্রোশেট করব। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। ফার্স্ট নাম্বার রাউন্ডের জন্য আমি এখানে 3টা চেন করে নেব। নিয়ে প্যাটার্নটা ঘুরিয়ে নিয়ে ঠিক প্রথম ঘরে আমি কাজ করব না, দ্বিতীয় ক্রোশেটের উপরে আমি ডবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি 5টা ঘরে 5টা ডবল ক্রোশেট করে 6 নম্বর ঘরে আমি 2টা ডবল ক্রোশেট করব। আমি 5টা ঘরে 5টা ডবল ক্রোশেট করে আমি 6 নম্বর ঘরে একই সেম ঘরে আমি 6 নম্বর ঘরে 2টা ডবল ক্রোশেট করব। এভাবে আমি 5 নাম্বার রাউন্ডের কাজ শেষ করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ইঞ্চি টেপের মাধ্যমে মাপটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি 2.5 ইঞ্চি বগলের মাপ নিচ্ছি। এখানে 2.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব। আমি 2 সাইডে এভাবে একটা সুতা দিয়ে মার্ক করে নেব। অপর পাশেও আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব 2 সাইডে। ঘর গুনেও করতে পারেন। এখানে আমি আমার বোঝার সুবিধার জন্য আমি এখানে সুতা দিয়ে মার্ক করে নিচ্ছি। ছয় নম্বর রাউন্ডের জন্য আমি 3টা চেন করে নিব। প্যাটার্নটা ঘুরাইয়ে আমি প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে আমি একটা ডবল ক্রোশেট করে নেব। 6 নম্বর রাউন্ডটা মূলত প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশেট হবে। প্রতিটা ডবল ক্রোশেটের উপর একটা করে ডবল ক্রোশেট হবে। এভাবে আমি মার্ক পর্যন্ত করে ফিরে আসছি। যে ঘরে মার্ক করছিলাম সেই ঘরে আমি একটা ডবল ক্রোশেট করে এখানে আমার বডির মাপ অনুযায়ী এখানে আমি 6টা চেন নিয়ে নিয়েছি। পরবর্তী যে মার্ক করা ছিল সেই ঘরে আমি একটা ডবল ক্রোশেট করে নেব। সেমভাবে আমি প্রতিটা ঘরে একটি করে ডবল ক্রোশেট করে নেব।
এটা আমার 6 নম্বর রাউন্ডের কাজ। পরবর্তী মার্ক পর্যন্ত আমি প্রতিটা ঘরে একটি করে ডবল ক্রোশেট করে নেব। মার্ক করা ঘরে আমি একটি ডবল ক্রোশেট করে এখানে অপর পাশের মতো 6টি চেন করে নেব। নিয়ে পরবর্তী যে মার্ক করা ছিল সেই ঘরে আমি একটি ডবল ক্রোশেট করব। প্রতিটা ঘরে আমি একটি করে ডবল ক্রোশেট করে 6 নম্বর রাউন্ডের কাজটা শেষ করব। দুই পাশে বাড়তি 6টা করে চেন দেওয়ার কারণে আমার বডির লুকটা দেখতে এমন হয়েছে। এবার আমি 7 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। তার জন্য আমি 3টা চেন করে নিয়ে প্যাটার্নটা ঘুরিয়ে নেব। সেমভাবে দ্বিতীয় ঘরে ডবল ক্রোশেট করে প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশেট করে নেব। চেন পর্যন্ত প্রতিটা ঘরে একটি করে ডবল ক্রোশেট করে ফিরে আসছি। এখানে চেনের ভিতরে আমি 10টা ডবল ক্রোশেট করে নেব। চেনের ভিতরে 10টা ডবল ক্রোশেট করার পরে আমি পরের যে ডবল ক্রোশেটের উপরে আরেকটি ডবল ক্রোশেট করে নিলাম। এভাবে সেমভাবে আমি প্রতিটা ঘরে একটি করে ডবল ক্রোশেট করে নিব। সেমভাবে এই পাশটাও করব। সেমভাবে প্রতিটা ঘরে একটি করে ডবল ক্রোশেট করে আমি 7 নম্বর রাউন্ডের কাজটা শেষ করব। দেখুন আমার 7 নম্বর রাউন্ডের কাজ শেষ। আট নম্বর রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে 3টা চেন নিয়ে বাটনটা ঘুরিয়ে নিয়েছি। 3টা চেনের গোড়ায় আমি একটা ডবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে আমি প্রতিটা চেনের উপরে একটি করে ডবল ক্রোশেট করে নিয়েছি। এটাই মূলত 8 নম্বর রাউন্ডের কাজ। প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশেট হবে। এভাবে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছি। দেখুন আমার 8 নম্বর রাউন্ডের কাজটা শেষ হয়ে গেছে। এবার আমি 9 নম্বর রাউন্ডের কাজ শুরু করছি। তার জন্য আমি 4টা চেন নিয়ে আমি প্যাটার্নটা ঘুরিয়ে নিয়েছি। এবার ওকে আমি সুতা 2বার প্যাঁচ দিয়ে 4টা চেনের গোড়ায় যে ঘরটা সেখানে আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিব। সেমভাবে আমি কাটা 2বার সুতা প্যাঁচ দিয়ে পরের ঘরে একটা ট্রিপল ক্রোশেট করে নেব। দেখেন আমি ট্রিপল ক্রোশেটটা কিভাবে করছি। 2বার কাটাতে সুতা প্যাঁচ দিয়ে আমি 3বারে সুতাটা বের করছি। এভাবে আমি 9 নম্বর রাউন্ডের কাজটায় ট্রিপল ক্রোশেট দিয়ে কাউন্ট করব। পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার 9 নম্বর রাউন্ডের কাজটা কমপ্লিট। দুই পাট আমি একটার পর একটা রেখে এখানে 2টা একসাথে করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে নিব। জয়েন্ট দিয়ে আমি এখানে একটা চেন দিয়ে নিয়েছি। দেখেন আমার 2টা পাট একসাথে জয়েন্ট দেওয়া হয়ে গেল। আর এখানে আমি 2টা চেন দিয়ে নিলাম।
আমার নিচের যে ঝুলের কুচি হবে সেটার জন্য আমি সেম ঘরে একটা ডবল ক্রোশেট করে নিলাম, একটা চেন, তারপরে সেম ঘরে আবারও 2টা ডবল ক্রোশেট, পরের ঘরে স্কিপ করে আমি দ্বিতীয় ঘরে আবারও 2টা ডবল ক্রোশেট করে নেব। এবার একটা চেন, তারপরে আবারও সেম ঘরে 2টা ডবল ক্রোশেট করে নেব। আমি আবারও পরের ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরে 2টা ডবল ক্রোশেট করব। 2টা ডবল ক্রোশেট করার পর আমি একটা চেন দিয়ে নিব, নিয়ে আবারও সেম ঘরে আমি আর 2টা ডবল ক্রোশেট করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। প্রথম ঘর স্কিপ করে আমি দ্বিতীয় ঘরে 2টা ডবল ক্রোশেট করে একটা চেন দিয়ে নিব, তারপরে সেম ঘরে আমি আবারও 2টা ডবল ক্রোশেট করে নিব। আমার এই রাউন্ডের কাজটা পুরোটাই এভাবেই হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জয়েন্টের আগের ঘরটিও দেখিয়ে দিচ্ছি। প্রথম ঘরে আমি কিন্তু কাজ করিনি, আমি দ্বিতীয় ঘরে 2টা ডবল ক্রোশেট করে একটা চেন, তারপরে আবারও 2টা ডবল ক্রোশেট করে রাউন্ডের কাজটা শেষ করছি। প্রথম যে চেন করছিলাম তার উপরে যে 3 নাম্বার চেনটা, সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে নিলাম। এখানে আমি একটা চেন দিয়ে যে একটা চেনের যে গ্যাপ ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, নিয়ে আমি 3টা চেন দিয়ে 3টা চেন দিয়ে আমি এখানে একটা ডবল ক্রোশেট করে আবারও একটা চেন দিয়ে 2টা ডবল ক্রোশেট করে নিলাম সেম ঘরে। দেখুন আমি পরের যে একটা চেনের গ্যাপ ছিল এখানে আমি 2টা ডবল ক্রোশেট করে একটা চেন দিয়ে সেম ঘরে আমি আবারও 2টা ডবল ক্রোশেট করছি। দেখেন পরের ঘরে যে একটা চেনের গ্যাপ ছিল সেই গ্যাপের ভিতরে আমি 2টা ডবল ক্রোশেট করে একটা চেন, তারপরে আবারও সেম ঘরে আবারও 2টা ডবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করব। সেমভাবে আমি এখানে একই নিয়মে 12টা রাউন্ড শেষ করব। দেখুন আমি সেমভাবে 12টা রাউন্ড শেষ করে আসছি। এখন 12 নম্বর রাউন্ডের জয়েন্টের কাজটা দেখিয়ে দেব। 3 নাম্বার চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে নিব, এখানে আমি একটা চেন দিয়ে এক চেনের গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিলাম। 3টা চেন দিয়ে
সেম ঘরের ভিতরে আমি 2টা ডবল ক্রোশেট দিব। এবার একটা চেন দিয়ে আবারও সেম ঘরে আবারও 3টা ডবল ক্রোশেট। পরের যে 1 চেনের গ্যাপ ছিল সেখানে আমি আবারও 3টা ডবল ক্রোশেট করে নিব। তিনটা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও 3টা ডবল ক্রোশেট সেম ঘরে। আমি এভাবে 2টা রাউন্ড কমপ্লিট করব। 2টা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। 3 নম্বর চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিলাম। এখন আমি এখানে অন্য কালারের সুতা জয়েন করব। আমি খয়েরি কালারের সুতা একটা সেলফ স্টিচ করে নিয়েছি। যে 1 চেনের যে গ্যাপ ছিল সেখানে আমি একটা চেন দিয়ে জয়েন করে নিলাম। এখানে আমি 4টে চেন দিয়ে নিলাম। নিয়ে সেম একই ঘরে আমি 2টা ডবল ক্রোশেট করব। দুইটা ডবল ক্রোশেট করে একটা চেন, তারপরে সেম ঘরে আবার 3টা ডবল ক্রোশেট। আমি পরের 1 চেনের গ্যাপে আবারও 3টা ডবল ক্রোশেট করে নিব। তিনটা ডবল ক্রোশেট করে একটা চেন দিয়ে আবার সেম ঘরে আমি 3টা ডবল ক্রোশেট করব। একই নিয়মে আমি 2টা রাউন্ড কমপ্লিট করব। দেখুন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। 1 চেনের গ্যাপের ভিতরে আমি 3টা ডবল ক্রোশেট করে একটা চেন করে তারপরে আবারও সেম ঘরে 3টা ডবল ক্রোশেট করে নিলাম। খয়েরি কালার দিয়ে আমি 2টা রাউন্ড কমপ্লিট করেছি এবং তার উপরে আমি সাদা কালার দিয়ে সেম নিয়মে আমি আরও 2টা লাইন কমপ্লিট করেছি। তারপরে আমি একই নিয়মে খয়েরি কালার দিয়ে আবারও একটা রাউন্ড কমপ্লিট করেছি। এবার আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখানে আমি আর কোনো চেন দিব না, না দিয়ে আমি 1 চেনের গ্যাপে 7টি ডবল ক্রোশেট করে নিব। এটা আমার ফাইনাল রাউন্ড, শেষ রাউন্ড। সাতটা ডবল ক্রোশেট করার পরে আমি এই যে মাঝখানে যে জয়েন্ট সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। আমি পরের ঘরের যে 1 চেনের গ্যাপ ছিল সেখানে আমি আবারও 7টি ডবল ক্রোশেট করে নিব।
দেখুন এখানে একটা চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। সেমভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। দেখুন আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট। এবার আমি চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। আমি গলায় ডিজাইনের জন্য খয়েরি সুতায় একটা স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নিলাম, দুইটা চেন দিয়ে চেনের যে গোড়ায় যে লুপটা আছে লুপের ভিতর দিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম। এবার প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নেব। আমি আবারও দুইটা চেন দিয়ে চেনের গোড়ায় যে দুইটা লুপ আছে দুইটা লুপের ভিতর থেকে হুক নিয়ে আসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। দিয়ে প্রথম ঘর স্কিপ করে আমি দ্বিতীয় নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নেব। জামাটির গলায় ও হাতায় ঠিক সেমভাবে একই ডিজাইন একইভাবে হবে, একটু খেয়াল করে দেখেন। দেখেন আমি গলায় এবং হাতায় একই রকম ডিজাইন করছি। এখানে পেছনে আমি বাটন দুইটা বাটন লাগিয়ে নেব। এখানে একটা ফিতে হবে, যার জন্য আমি খয়েরি কালারের সুতা নিয়েছি, নিয়ে একটা স্লিপ স্টিচ করে পাঁচটা চেন দিয়ে নেব। নিয়ে 3 নাম্বার চেন স্কিপ করে আমি 4 নাম্বার চেনে একটি ডবল ক্রোশেট করে নিব। তারপরে 5 নাম্বার চেনের ভিতরে আমি একটি ডবল ক্রোশেট করে নেব। আমি 3টা চেন দিয়ে এখানটা ঘুরিয়ে নিয়ে প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে একটি ডবল ক্রোশেট করে নেব। আর যে 3টা চেন ছিল সেই চেনের উপরের ঘরটাতে আমি একটি ডবল ক্রোশেট করে নেব। এখানে আমি আবারও 3টা চেন করে প্যাটার্নটি ঘুরিয়ে নিয়ে প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে একটি ডবল ক্রোশেট করে নিব এবং 3 নাম্বার যে চেনটা ছিল সেই চেনের ভিতরে আমি একটি ডবল ক্রোশেট করে নেব। এভাবে আমি ফিতাটা তৈরি করে নিব। দেখুন আমি বাটনটি লাগিয়ে নিয়েছি। ফিতাটা আমার তৈরি করা হয়ে গেছে। যে ত্রিপল ক্রোশেট করা ছিল তার ভেতর থেকে 2টা লুপ উপরে এবং 2টা লুপ নিচে দিয়ে এভাবে আমি পুরো ফিতাটা লাগিয়ে নিব। দেখুন 2টা লুপ উপরে এবং 2টা লুপ নিচে, এভাবে করে আমি সামনে পেছনে পুরোটাই ফিতাটা লাগিয়ে নিব।
লাগানো হয়ে গেছে। এবার দুইটা মুখ এক জায়গায় করে আমি কাটার মাধ্যমে এটা জয়েন করে দিলাম। দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে নিব। দেখুন ফিতাটা আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। আমি হুকের মাধ্যমে সুতাটা হাইড করে বাড়তি সুতাটা কেটে দিলাম। এবার এই জয়েন্টের এখানে আমি একটা গোলাপ ফুল বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার পুরো ড্রেসটা কমপ্লিট। আমার ভিডিওর ভেতরে, আমার ভয়েসের ভেতরে অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।